গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু দেশি রসুন খায়, আর দেশি রসুনটাকে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখে। মানে পোক্ত রসুনগুলো আর কি ভালো করে শুকিয়ে তাড়ি বেঁধে রান্নাঘরে কিংবা চালে ভালো করে ঝুলিয়ে রেখে দেয়। সারা বছর গরমের তাপে শুকনো থাকে আর খুব বেশি নষ্টও হয় না। আর কিছু নষ্ট হলো বেঁচে বেঁচে সারা বছরই কিন্তু পেটে তাজা তাজাই এমনি খাওয়া হয়। কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু কম বেশি দেশি রসুন খুব কমই খাওয়া পড়ে, সময়ের অভাবে হোক আর না পাওয়ার কারণেই হোক। দেশি রসুনটা কাটতে সময় লাগে বলে আমরা কম বেশি সবাই এটা না খেয়ে মানে চায়না রসুনগুলোর দিকেই সবচেয়ে বেশি ঝুঁকে পড়ি। তবে স্বাদটা কিন্তু দেশি রসুনের সবচেয়ে বেশি আসে। তো আমি এবার চেষ্টা করেছি দেশি রসুনটাকে সংরক্ষণ করে রাখার। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বাজারে এখন প্রচুর পরিমাণে নতুন রসুন উঠেছে। তো আমি চেষ্টা করেছি এই রসুনটাকে সারা বছর সংরক্ষণ করে কিভাবে রাখা যায়। আমিও কিন্তু সবার মতন সারা বছরে চায়না রসুনগুলো খাই, মানে দেশি রসুনগুলো বাঁচতে কষ্ট হয়, কিন্তু দেশি রসুনগুলো তরকারিতে দিলে যে কোনো কিছুতে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেশি রসুনটাও কিন্তু সারা বছর ওইভাবে সংরক্ষণ করতে পারি না বলে খাওয়া হয় না, আর যখন পাওয়া যায় তখন তার ভিতরে ভালোটা থাকে না আর কি খুব বেশি। এই জন্য আসলে আমরা চায়না রসুনের দিকে খুব বেশি ঝুঁকে পড়ি। তো যাই হোক, আমি রসুনগুলো দেখতেই পেয়েছেন মিমের বাবা অনেক রসুন এনেছে, তবে আজকে থেকেই সংরক্ষণ করা শুরু করেছে আর কি। তো আমি আজকে রসুনগুলো কেটে নিব, আর এটা কাটতে অনেক টাইম লাগে। আমি একদম সম্পূর্ণ সোচলা করে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে মানে 2-3 জন ধরে কেটে, আর আমি ওইভাবে খোলা শুদ্ধ রাখিনি, একদম সোচেলা করে নিয়েছি। এইভাবে রসুনগুলো সোচেলা করে যখন আমি ডিপে সংরক্ষণ করব তখন কিন্তু যখন খুশি যতটা খুশি নেওয়া যাবে, এটা গোটা গোটাও দেওয়া যাবে, বেটেও দেওয়া যাবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। রসুনগুলো কিন্তু আমি একদমই ধোবো না, এইভাবে কিন্তু এই রসুনগুলো আমি সংরক্ষণ করব। একসাথে তো আর সব রসুন করা সম্ভব হবে না। আমি যখন একদিন যেদিন শেষ হবে যাবে আর কি রসুন সংরক্ষণ করা, সেদিনও আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুনগুলো কিন্তু আমি জিপলক ব্যাগে রাখবো, তার জন্য আমি জিপলক ব্যাগ নিয়ে এসে যতটা পরিমাণ রাখবো, আমি অনেক রসুন সংরক্ষণ করার ইচ্ছে আমার। বাজারে যে নতুন রসুনগুলো এখন পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু খোসা ছাড়িয়ে একদম খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, আর কোনো রকম তেমন খুব বেশি ঝামেলাও হয় না। তো রসুনগুলোকে আমি কিন্তু এই জিপলক ব্যাগে রেখে দিব ভালো করে। একটা ব্যাগ অনেকটাই বড়, আর এতে অনেক পরিমাণে রসুন ধরে। আমি চেষ্টা করব প্রায় 20-30 কেজির মতো রসুনের কোয়া ছাড়িয়ে জিপলক ব্যাগে রেখে দিতে, যাতে করে আমি সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারি এবং কোনো ঝামেলা ছাড়া যে কোনো সময় আমি ব্যবহার করতে পারি রান্নার কাজে। যেহেতু আমার টুইন বেবি, মানে আমার অনেক রান্না বান্না থাকলে আমি যখন তখন কিন্তু বাচ্চাদের নিয়ে এই কাটাকুটি করাটা হয়ে ওঠে না। চাইলে কিন্তু আমি রসুনগুলো ব্লেন্ডার করেও রেখে দিতে পারতাম খোলা শুদ্ধ কিছুটা ছাড়িয়ে, কিন্তু আমি সেটা আসলে করব না। ওইভাবে আসলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, আমার কাছে আসলে ওইটা ভালো লাগে না। আমি আসলে যখন খাবো ঠিক সেই মুহূর্তে যখন যেরকম লাগবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি শুটকি মাছ খাই, আর শুটকি মাছে প্রচুর পরিমাণে আমি রসুন দেই। আর চায়না রসুন কিন্তু তরকারিতে দিলে সচরাচর কিন্তু সেইভাবে স্বাদটা লাগে না যতটা দেশি রসুনে লাগে। একটা জিপলক ব্যাগে কিন্তু অনেক পরিমাণে রসুন ধরে, আর এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছি। এইভাবে আমি একদম ডিপে রেখে দিব, যখন যেমন লাগবে তখন তেমন কিন্তু আমি নিয়ে নেবো। একটার সাথে একটা কিন্তু জোড়া লাগবে না। আমি কিন্তু রসুনের কোয়াগুলো ধুইনি, এটা রান্নার সময় আমি এটা বের করে যখন যতটা লাগবে ততটা বের করতে পারবো, ধুয়ে আমি সেটা নিতে পারবো। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, এটা ফ্রিজে রেখে দিব। আর আমি যখন পুরো রসুনগুলো সবগুলো বেছে আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু এভাবে দেশি রসুন সংরক্ষণ করতে পারেন বিনা ঝামেলা ছাড়া। আর এটার কোয়া, রসুনের কোয়াগুলো ছাড়ানো কিন্তু খুবই সোজা। যতটা পেরেছি আসলে কোয়া ছাড়িয়ে মানে খোসা ছাড়িয়ে আর কি জিপলক ব্যাগে রেখেছি। এখনো অনেক রসুন আছে, আর এগুলো বাচ্চা হয়ে গেলে আরো নিয়ে আসবে। আমি আসলে টিন বেবি নিয়ে সময় বের করে কতটা পারবো ততটা আনার মানে নির্ভর করবে আর কি, যে মিমের বাবা কতটা আনবে। এদিকে এখানকার দেশি ছেলেটে আলুগুলো মিমের বাবা নিয়ে এসেছে কিছু, তো সেগুলো আমি ঢেলে নিব আর কি। আর এদিকে পেঁয়াজও নিয়ে এসেছে, পেঁয়াজগুলোও ঢেলে নিব। তো এর ভিতরে আমি পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি। এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজের দামটাও কিন্তু অনেকটা কমে গেছে, আর দেশি রসুনের দামটাও কিন্তু অনেক কম আছে। মানে যেহেতু নতুন উঠেছে সেহেতু কিন্তু এখন এই রসুনগুলোর পেঁয়াজের দাম অনেকটাই কম। যাই হোক, মানে মধ্যবিত্ত সবার নাগালের ভিতরেই আর কি আছে। দুপুরে সকল কাজ মোটামুটি কমপ্লিট করে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তা আমি নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়তে চলে আসলাম।
এটা আমার বুক সেলফ আর কি। এখানে আমি মানে কোরআন শরীফ যাবতীয় হাদিসের বই রাখি। তো আমি এখানে আসলে টুইন বেবিদের জন্য আমি পুরো কোরআন শরীফটা একদম বসে সুন্দর করে পড়া হয়ে ওঠে না, এই জন্য আমি খণ্ড খণ্ড কোরআন শরীফগুলো অর্ডার করেছি অনলাইনে। 30 পারা 30 খণ্ডই আছে। তো আমি এখান থেকে যখন যে পারা পড়ি তখন সেটা নিয়ে নেই, আর সেটা আমি যে কোনো জায়গায় বসে পড়তে পারি। যে কোনো জায়গায় বলতে যে কোনো পাক জায়গায় বসে আমি পড়তে পারি, চেয়ারে বসেও পড়তে পারি। কিন্তু পুরো কোরআন শরীফটা নিয়ে বসলে বাচ্চারা খুব জ্বালাতন করে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমার এই ডেইলি লাইফ স্টাইল যদি আপনাদের ভালো লাগে, ডেইলি ব্লগ, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।